তো গাইস, আজ তারিখটা মনে আছে তো? ইয়েস, 21শে ফেব্রুয়ারি। সৌমিত্রিষার 10ই জুন সিনেমাটা রিলিজ হয়ে গেছে। বাট ভাই, বাস কোথায়? কোথায় সেই উত্তেজনা, কোথায় সেই এক্সাইটমেন্ট যে ভাই সৌমির সিনেমা আজ রিলিজ হচ্ছে? কোনো এক্সাইটমেন্টসই নেই কারোর মধ্যে, তাই না? তো এটা কিন্তু ভাই খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। কারণ দেখো, আমার মনে আছে এই সিনেমাটার যখন পোস্টার শ্যুট হয়েছিল বা এই সিনেমাটার ঘোষণা হয়েছিল, তখন সৌমিত্রিষা কতটা এক্সাইটেড ছিল, তার মধ্যে কতটা উত্তেজনা ছিল। সে 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 ভাই ভীষণ এক্সাইটেড ছিল। সে যেভাবে এই সিনেমার পোস্টারগুলোকে শেয়ার করেছিল, লিখে ক্যাপশন লিখে, সে ভাই ভীষণ এক্সাইটেড ছিল। তার ফ্যান্সরাও ভীষণ এক্সাইটেড ছিল। কারণ আমি জানি এই সিনেমার স্টোরি খুবই ভালো হতে চলেছে, বুঝতে পারছো? সৌমির বেশ প্রমিসিং লেগেছিল, কিন্তু সেই কারণেই সৌমি এতটা এক্সাইটেড হয়ে সিনেমাটার সব কিছু শেয়ার করতো। জাস্ট ইম্যাজিন করো যে সৌমি এত ডেডিকেশন দিয়ে এই কাজটা করেছিল, বাট এই মুহূর্তে দাঁড়িয়ে সে এই সিনেমাটাকে নিয়ে কথা বলতে পারছে না কিছু সার্কামস্ট্যান্সেসের জন্য। পরিস্থিতি এমন দাঁড়িয়ে পড়েছে যে ভাই তার সিনেমা আজ রিলিজ হচ্ছে, বুঝতে পারছো? তার সিনেমা আজ রিলিজ হচ্ছে, বাট সে একটা স্টোরিও তার সিনেমা রিলেটেড আপলোড করতে পারছে না, শেয়ার করতে পারছে না। এটা কতটা বেদনাদায়ক তোমরা জাস্ট ইম্যাজিনও করতে পারবে না। তুমি যদি কোনো একটা কাজকে ডেডিকেশন দিয়ে করো, মন দিয়ে করো, দিল দিয়ে করো, দেন সেই কাজটা থেকে তোমায় যদি সরে দাঁড়াতে হয়, খারাপ তো লাগে, ঠিক আছে? সেই পরিশ্রম, হয়তো তুমি পারিশ্রমিক পেয়ে গেছো, বাট সেই যে পরিশ্রম, সেই পরিশ্রমটা দেখার পর, সেই পরিশ্রমটা স্ক্রিনে ফুটে ওঠার পর অডিয়েন্সের যে অ্যাপ্লসটা থাকে না, ওই যে হাততালি, ওই যে অ্যাপ্রিসিয়েশনটা, সেটা তুমি গ্যাদার করতেও পারবে না নিজে থেকে। হ্যাঁ, তোমাকে হয়তো অনেকে অ্যাপ্রিসিয়েট করবে তোমার রোলটার জন্য, তোমার অ্যাক্টিংয়ের জন্য, তোমার সব কিছুর জন্য, বাট তুমি সেগুলোকে গ্যাদার করতে পারবে না নিজে থেকে। এটা কতটা কষ্টদায়ক, তাই না? তো আমার খারাপ লাগছে। চলো ঠিক আছে, সৌমি এই সিনেমাটার সাথে অ্যাসোসিয়েটেড নেই তো কী আছে, তবু আমি লাস্ট বারের মতো একটা রিমাইন্ডার তোমাদের দিয়ে দিলাম যে এই সিনেমাটা আজ রিলিজ হয়ে গেছে, চাইলে তোমরা দেখতে পারো, ঠিক আছে? কারণ একটা পরিশ্রম আছে এই সিনেমাটার পিছনে, একটা টাকা বিনিয়োগ করা হয়েছে, একটা একটা বিজনেসের প্রয়োজন, ঠিক আছে? যেহেতু এটা নতুন একটা প্রোডাকশন হাউস হতে পারে, তারা কিছু হয়তো ভুল করেছে, তারা হয়তো অতটা প্রফেশনালিজম মেনটেন করে না, বাট তবুও যেহেতু এখানে সৌমি আছে, আমি চাইবো সিনেমাটা তোমরা অন্তত একবার গিয়ে দেখো, যদি তোমাদের ইচ্ছা থাকে, ঠিক আছে? কোনো জোর জবরদস্তি না। যদি তোমরা সৌমির ফ্যান হয়ে থাকো বা সৌমির ভালো চেয়ে থাকো, বা তোমাদের একটা সিনেমা দেখার প্ল্যান আছে, তো অবশ্যই গিয়ে দেখো সিনেমাটা, দেখে জানাও, লেখালেখি করো কেমন কী। তো এটা আমার একটা লাস্ট রিমাইন্ডার ভিডিও ছিল। আই ডোন্ট থিঙ্ক আমি এই সিনেমাটা তোমাদেরকে আরও দেখতে যেতে বলবো বলে, বা সিনেমাটাকে নিয়ে হয়তো আমি কথা বলবো কেমন কী হলো কি না, বা কি ইয়া। খারাপ লাগছে, ঠিক আছে? খারাপ তো লাগছে, বাট কিছু করার নেই। পরিস্থিতি এমন দাঁড়িয়ে গেছে, এই সিনেমাটাকে নিয়ে সব উত্তেজনা স্তব্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। সেয়া, দেখা যাক সিনেমাটা সৌমিকে ছাড়া কী করতে পারে। হ্যাঁ, সৌমি সিনেমাতে প্রেজেন্ট আছে, বাট সিনেমার প্রমোশনে আর সে প্রেজেন্ট নেই, সে ইনভলভ নেই। তা সত্ত্বেও দেখা যাক সিনেমাটা কী করতে পারে। বাকি তোমাদের কী মতামত, তোমাদের কী মন্তব্য এই বিষয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কি সিনেমাটা দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।